প্রিয়মবাবুর জন্মদিনে তার দিদানের দেওয়া উপহার এই কবিতাখানি। প্রিয়মবাবুর জন্মদিনে, লেখনীতে শ্রীমতী অর্চনা রায়, প্রিয়মবাবুর দিদান, পাঠে মৌপ্রিয়া রায়, প্রিয়মবাবুর মা। প্রিয়মবাবুর নামটি তার হয়েছে বেশ শেয়ানা, আদো আদো বলে যাবে চিড়িয়াখানা। ছোট তবু বেশ কৌতূহল জীবজন্তুদের প্রতি, ছবি আঁকা রং করা ক্লান্তি নাই দিনরাতি। আঁকার পাশাপাশি গুরুজনের দেওয়া পড়াটি ভোলে না, ভালোবাসে গল্প শুনতে জানায় অজানা। দু একবার মা বাবার সাথে গিয়েছে ছোট চিড়িয়াখানা রমনা বাগান, কোলে চেপে মজা করে খেয়েছে নুন ঝাল বাদাম। কত ফটো পশু পাখির দেখায় হেসে হেসে, খুশিতে ডগমগ বাড়ি ফিরে এসে। তারপর আরেকটু যখন বড় হলো, ভিন্ন ভিন্ন পশু পাখিদের বইয়ের মাধ্যমে পরিচয় এলো। কাঙারু ছানা মুখটি বার করে মার পেটে কেন থাকে, বন মানুষ এত কালো কেন খাঁচায় বন্দি রাখে, সাপ কেন কাঁচের বাক্সে, কি খায় ওরা, কুমির বুঝি জীবন্ত তবু মনে হয় যেন মরা, সিংহ মশাই থাকে বনে কেমনে এখানে মাংস পায়, এ দৃশ্য সত্যিকারের দেখিতেছে চায়। প্রিয়মবাবু বড়ই বুদ্ধিমান, আছে নিয়মানুবর্তিতা, সময়ে করে হোমওয়ার্ক, সময়ে ব্যায়াম, সারে আঁকার খাতা। মাঝে তার বড্ড প্রিয়, মায়ের মন রাখতে শত বায়নাও দূরে রাখে এই কাজগুলি সারতে। বাঘ ভাল্লুক নানান পুতুল আছে ঘরের চারিকোণে, তুমুল গর্জনে সিংহ সেজে ডাক ছাড়ে খেলে এক মনে। একদিন মা বাবা ও আত্মীয়র সাথে যায় বড় চিড়িয়াখানা, বহু দিনের শখ যে তার দেখবে ওদের ঠিকানা। কাছ থেকে দেখেছে পায়নি কো একটুও ভয়, এদের দেখে আশ মিটিয়ে হয়েছে বড় বিস্ময়। আবার হঠাৎ ফোনে রিং বাজলে সেটিও রপ্ত করার কৌশল দেখে কৌতূহলে। মনে হচ্ছে 100% পেরিয়ে যাবে এ যুগে। শিশু সদাই বলে জানি জানি, এরা কলিযুগের শিশু নয়, এক একজন বড় বড় বিজ্ঞানী।